আসসালামু আলাইকুম সবাইকে আমার মিনি ব্লগে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সকালটা শুরু হয়েছিল রঙিন রঙিন কিছু সবজি দিয়ে। আমার বড় মেয়েকে আমি মাদ্রাসায় দিয়ে এসে পড়েছিলাম। তারপর আমাদের হেল্পিং হ্যান্ড যে উনি বাসায় ছিল না, তো টুকটাক কিছু কাজ ছিল। তো ওইগুলো শেষ করার পরে এবার মেয়ের জন্য একটু নাস্তা রেডি করছিলাম। তো সকালবেলা আমি ওকে কম বেশি টাইমে ভাতই দেই। তো তার জন্য ভাতের সাথে আজকে একটু সবজি রান্না করে দিচ্ছিলাম। বাসায় 2-3 রকমের সবজি ছিল। তো ওই জায়গায় আমি গাজর, তারপর মিষ্টি কুমড়ো এগুলো পলি নিয়েছিলাম মেয়েকে সবজি রান্না করে দেবো বলে। তো আমার রান্না শেষ অলরেডি, তো এসে পড়েছি মেয়েকে খাওয়ানোর জন্য। তো উনি খাবে না, উনি চিপস খাবে। তো ওনাকে অনেক কষ্ট করে খাওয়ানোর জন্য রাজি করাতে হয়। প্রত্যেক দিন সকালবেলা এক প্রকারের যুদ্ধ শুরু হয়ে যায় ওনাকে খাওয়ানো আমার মনে হয় বাচ্চাদেরকে না খাওয়ায় দুইটা কাজ করাও অনেক ভালো। কারণ অনেক প্রচুর জ্বালায় খাওয়া নিয়ে। আর আমার মেয়ের তো কোনো কথাই নেই। তারপরে এই যে ভাত নিয়ে বসে আছি, উনি মোবাইল দেখবে। বিজি মানুষ অনেক, আমার থেকে অনেক ব্যস্ত মানুষ। তাই ম্যামকে বলছিলাম যে একটু খান, না উনি খাবে না, উনি চিপসই খাবে। তারপর অনেক কৌশল অবলম্বন করে দিয়েছি, যে বলেছি যে কিছু একটা দেব। তারপরে যে দেখেন আমি কয়টার সময় বসেছি আর উঠি কয়টার সময়, প্রতিদিন আরও বেশি দেরি হয়। আজকে একটু লেট, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল কিভাবে জানি না। তারপর দুপুরে রান্না করব, দুপুরে রান্নার জন্য চুলার পাড়ে চলে গিয়েছিলাম। তো এই জায়গায় শাক সবজি কাটা বাছা হচ্ছিল। তো চিংড়ি দিয়ে লাউ রান্না করা হবে, তারপর মিষ্টি কুমড়ো শাক দিয়ে আলু ভাজি করা হবে। তো এই জায়গায় মিষ্টি কুমড়ো শাক আর আলু কাটা হয়ে গিয়েছিল, তো মা ফার্স্টে আগে এইটা বসিয়ে দিয়েছিল। তো এই জায়গায় মিষ্টি কুমড়ো শাক, তারপরে আলু পেঁয়াজ এগুলো দিয়ে সিদ্ধ হালকা ভালো করে সিদ্ধ করে নিচ্ছিল। আগের দিনই স্টাইলে নাকি এই রান্নাটা, আমি জানি না, কিন্তু রান্নাটা খুবই মজা হয়। আমার শ্বশুর এই শাকটা খুবই পছন্দ করে, আর আমাদের কাছেও খারাপ লাগে না, খুবই ভালো লাগে। সকালবেলা গরম ভাতের সাথে আরও বেশি মজা লাগে। তো মা এই জায়গায় রান্না বসিয়ে দিয়েছিল। আর এই শাকটা আসলে অনেক এইভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে, আলাদা একটা স্মেল আসে। আমার কাছেও খুব ভালো লেগেছে। তারপর রান্না করা হবে লাউ দিয়ে চিংড়ি। তো মাকে কেটে বেছে ধুয়ে গুছিয়ে দিচ্ছিলাম, মা একটার পর একটা বসিয়ে দিচ্ছিল। তো আজকে রান্না করেছিল আমার শাশুড়ি। তো ওনার হাতের রান্না খুবই মজার। আর বিশেষ করে এই লাউ চিংড়িটা আমার খুবই ফেভারিট। আমার আর কারো হাতে লাউ চিংড়ি মজা লাগে না, শুধু আমার শাশুড়ির হাতেরটাই ভালো লাগে। ওনার হাতেরটা আলাদা একটা মজা হয়। আছে না, এক একজনের এক একটা হাতের রান্নার স্বাদ। তো তেমনই মার হাতের লাউয়ের তরকারিটা আমার খুবই ভালো লাগে। তো মা এই জায়গায় আমরা আবার একটা কাজ করি কি, চিংড়ি আর পেঁয়াজ একসাথে ভেজে নিই। তো মা এই জায়গায় এক এক করে মশলা দিয়ে এটা ভালো মতো এবার কষিয়ে নেবে। তো এই তো পানি দিয়ে দিয়েছে, এটা কষানো শেষ। তো এই জায়গায় মা লাউগুলো দিয়ে দিবে। আর লাউয়ের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সব জিনিসই খাওয়ার ফেল না কিছুই নেই। যেমন বিচি একটু বড় হয়ে গেলে বিচি ভর্তা করা যায়, তারপর চোকলা দিয়ে আলু দিয়ে ভাজি করে খাওয়া যায়, আর তো লাউ তো রান্না করে খাওয়াই যায়, তোমরা জানো। তো বিচিগুলো একটু বড় বড় হয়ে যাওয়ার কারণে আমার শাশুড়ি বলতেছিল যে এগুলো দিয়ে ভর্তা নাকি ভালো লাগবে, আর তরকারির মধ্যে পড়লে এটা ভালো লাগবে না। তো মা এবার ভালো করে এটা লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে কিছুক্ষণের জন্য। আর এই দেখো লাউ বিচি। তো মায়ের জায়গায় ঝোলের পানি দিয়ে দিয়েছিল, আমি ওটা ভিডিও করতে পারিনি। তো এই যে এখন ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলা হবে। আর লাউয়ের তরকারির গ্রানটা যে আসছিল, তোমাদেরকে বোঝাতে পারবো না কতটা ইয়ামি লাগতেছিল। তারপর চলে যাব আমরা বিচি ভর্তায়। তো মা এই জায়গায় অল্প পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল চুলার মধ্যে। তারপর পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছিল, কাঁচামরিচও দিয়েছিল, ওটা উঠাতে পারিনি। তো সিদ্ধ হয়ে গিয়েছিল, তখন এটা তেলে হালকা ভাজতে হবে। তো মা এই জায়গায় তেলে সবগুলো ভেজে নিচ্ছিল। আর এই ভর্তাটা আমি কল্পনাও করিনি যে এত মজা হবে। আমি কোনো সময় খাইনি এর আগে ফার্স্ট টাইম একদিন খেয়েছিলাম, আর আজকে নিয়ে সেকেন্ড টাইম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। তো তাইফও রান্না দেখছিল আমাদের সাথে দাঁড়িয়ে। মা ভাজাটা কমপ্লিট করে আমার বড় জার কাছে দিয়ে দেয়, তো উনি ভর্তাটা বানিয়ে ফেলে। তারপর রান্না বান্না শেষ, এরপর আমাদের চা বিরতি হয়। তো মায়ের জায়গায় চাউল বাচ্ছিল। আর এগুলো কিন্তু ভাত খাওয়ার চাউল না, এগুলো হচ্ছে মুড়ি ভাজার চাউল। আর এটার নাম মেবি স্বর্ণা চাউল বলে।
তো আমি সঠিক জানি না, কিন্তু চাউল ভাজাটা এটা মানে এই চাউল দিয়ে অনেক মজা হয়। তারপর গোসল টোসল করে নামাজ পড়ি, এখন আমরা সবাই মিলে খাবো। আজকের রান্নাগুলো মাশাআল্লাহ এত মজা হয়েছিল, মানে বলার বাহিরে খুবই মজা হয়েছিল, মানে কোনোটা থেকে কোনোটা কম না। কিন্তু আমার তো বরাবরই লাউয়ের তরকারি খুবই ভালো লাগে, তারপর এই দুইটাও অনেক মজা হয়েছিল। আর এই তো ফার্স্টে আমি তোমাদেরকে মানে বিজি ভর্তাটা খেয়ে দেখাচ্ছি, এটা মানে অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল গরম ভাতের সাথে মানে খেতে ভালোই লাগতেছিল। তারপর মানে নিয়েছিলাম লাউয়ের তরকারি, আর এই তো দেখতেই পারছো মানে লাউয়ের তরকারি আমার খুবই পছন্দের, খুবই বলে বোঝাতে পারবো না। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। ভালো লাগলে লাইক কমেন্ট করো।